আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ড্রামার প্রথমেই আমরা মিস্টার হানকে দেখি, সে তো এখানে রোরুকে বলছিল যে তুমি কি শিওর তুমি ওই ধান্দাবাজ মিস্টার ইয়নকে ছেড়ে দিচ্ছ আর তুমি আমাকে বিয়ের প্রপোজাল করছো। সে চুপ করে জাস্ট তার কথাই শুনে যাচ্ছিল। এখানে মিস্টার হান ডিরেক্টলি বলে যে দেখো, যদি সত্যি সত্যি বিয়ে করো তাহলে কিন্তু আমি নর্মাল কোনো বা কন্ট্রাক্ট ম্যারেজ একদমই করতে চাচ্ছি না, কিন্তু সে এখনো চুপ। এখানে সে বলে যদি বিয়ে করো তাহলে কিন্তু আমি হাজবেন্ড হিসেবে আমার রাইটস চাইতেই পারি তোমার কাছে, ওটা কিন্তু তোমাকে আবার ভালোভাবেই বুঝিয়ে দিতে হবে। আবার যে কখনো বলবে যে না আপনি আমাকে টাচ করতে পারবেন না বা আমি আপনার সাথে থাকবো না, এগুলো কিন্তু একদমই হবে না। এখন বলো বিয়ে করবে কিনা। সে চুপ থাকলে মিস্টার হান উঠে চলে যেতে নাই। তখন সে দৌড়ে তার কাছে আসে আর বলে যে আমি কখন বললাম যে বিয়ে করবো না। মিস্টার হান তাকে টেনে তার সামনে নিয়ে আসে, টেবিলে বসিয়ে বলে যে ঠিক আছে তাহলে। এটা বলেই সবার সামনেই তাকে কিস করে ফেলে, যেটাতে সে বলে যে এটা তো পাবলিক প্লেস, আপনি কি করছেন মিস্টার হান। এটা শোনার পর সে তার সাইডে থাকা কিছু মহিলাদের আর ছেলেটার দিকে ঘুরে তাকালে তারা ভয়ে মিস্টার হানের দিকে আর ঘুরে তাকায় না, কারণ সেই সিটির রিচেস্ট ফ্যামিলি থেকে বিলং করে। আর এই জন্যই সেখানে সবাই চুপ হয়ে যায়। মিস্টার হান রোরোকে নিয়ে সেখান থেকে একদমই চলে যায় সিভিল ব্যুরো আর তাকে জিজ্ঞেস করে যে কার্ড এনেছো। তখন সে হ্যাঁ বলে। অ্যাসিস্ট্যান্ট দৌড়ে তার কাছে আসে বলার জন্য যে বস আপনার সিরিয়াল, কিন্তু তখনই যখন সু ফ্যামিলির মেয়ে রোরোকে দেখে সে তো পুরোই শকড যে বস সু ফ্যামিলির মেয়েকে বিয়ে করছে। সে তো আবার মিস্টার ইয়নের সাথে রিলেশনশিপে ছিল। এইদিকে মিস্টার হান ডিরেক্টলি তাকে নিয়ে চলে যায় আর তাদের সার্টিফিকেট নিয়ে নেয়। সে চলেই যাচ্ছিল, মিস্টার হান থামের বলে যে কি হলো, বিয়ে হতে না হতেই কোথায় পালিয়ে যাচ্ছ। দাঁড়াও, তুমি কি আমার বাসায় থাকবে নাকি আমি তোমার অ্যাপার্টমেন্টে আসবো সেটা বলো। সে চুপ হয়ে থাকলে সে বলে যে আমার বাসায় উঠলেই ভালো হবে, আমরা দুজনে সেখানে কমফোর্টেবল থাকবো। আর তাকে তার বাসার পাসওয়ার্ড বলে তার ঠিকানা দিয়ে সেখান থেকে চলে যায়। আর রোরো এটাতে জাস্ট অবাক হয়ে তাকিয়েই ছিল যে এই মানুষটা এত পাগল কেন। অন্যদিকে মিস্টার হানের মম যখন এই বিষয়টা অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে জানতে পারে সে তো ফোনই ঢিল দিয়ে ফেলে দেয়। তার হাজবেন্ড জিজ্ঞেস করলে সে বলে যে আমার গাধা ছেলে বিয়ে করে নিয়েছে, সে তো আমাকে অন্তত জানাতেও পারতো, সে আমাকে নিয়ে যেতে পারতো, আমি কি মানা করতাম। আমি খুবই রাগ করেছি তার উপর। তখন তার ড্যাড বলে যে সত্যিই কি বিয়ে করেছে, ওকে তো আমার বিশ্বাসই হয় না, কারণ সবাই তাকে প্লে বয় বলে। সত্যিই কি বিয়ে করেছে নাকি এমনিতেই ফান করছে আমাদের সাথে। অন্যদিকে আবার আমরা এখানে রোরোকে দেখি, সে তার অ্যাপার্টমেন্টে যাওয়ার পর দেখতে পায় যে মিস্টার ইয়ন সেখানেই বসে সিগারেট খাচ্ছে। আর তাকে দেখে সে দাঁড়িয়ে তার কাছে আসে আর বলে যে অনেক হয়েছে তো, এখন আর এসব নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই, রাগারাগি তো হয়েই থাকে। এমনিতেও তুমি আমাকে কখনোই টাচ করতে দাও না, তাই আজকে আমি তোমার সাথে একটু ভালো টাইম স্পেন্ড করতে চাই। আর তাকে টাচ করতে নিলে রোরো তার হাত সরিয়ে দেয়, তাকে বলে যে এখন আর এসব কিছু বলার কোনো ফায়দা নেই। সে তাকে দেয়ালের সাথে লাগিয়ে দেয় আর বলে যে আজকে আর তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না, এতদিনের রিলেশনশিপ কখনো টাচও করতে দাওনি, এবার একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। কিন্তু সে রেগে যায়, তাকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে যে অন্য স্ত্রীকে টাচ করা একদমই বেআইনি, তুমি কি এটা জানো না। এটি শোনার পর মিস্টার ইয়ন খুবই অবাক হয় আর বলে যে এটা কি আবার নতুন কোনো উসিলা পেয়েছ আমাকে সরিয়ে দেওয়ার জন্য, নাকি আবার নতুন কোনো নাটক সাজাচ্ছ। সে বলে যে নাটক না, মিস্টার হানকে আমি বিয়ে করে নিয়েছি, এই হচ্ছে আমাদের ম্যারেজ সার্টিফিকেট। বিশ্বাস না হলে ম্যারেজ সিভিল ব্যুরো গিয়ে চেক করে নিও, অলরেডি গভর্নমেন্ট রেজিস্ট্রি হয়ে গেছে। এইটা দেখে তো সে পুরোই শকড। সে এটাও বলে যে আমি জানি যে একমাত্র ফু ফ্যামিলির সাথেই তুমি পেরে উঠবে না, তাই আমি ফু ফ্যামিলির ছেলে হানকে বিয়ে করেছি, এবার তো তুমি খুশি। এটা শুনে তো সে পাগলের মতো চিৎকার করতে থাকে যে এটা ইম্পসিবল, তুমি কিভাবে এটা করতে পারলে, তুমি আমার কাছ থেকে বাঁচার জন্য মিস্টার হানকে বিয়ে করে নিলে, তুমি এত সহজে আমার কাছ থেকে যেতে পারবে না। সে বলে যে তুমি এটা ছিঁড়ে ফেলো বা যাই করে নাও, আমি এখন ফু ফ্যামিলির ডটার ইন ল, আর এটা তোমার বুঝতে হবে। আর তখনই মিস্টার হান সেখানে চলে আসার বলে যে ও তাহলে তুমিও এখানে, ভালোই হয়েছে দেখা হয়ে গেছে, আমি তো আমার ওয়াইফের কাছে এসেছিলাম। আর তাকে এসে কান্না করতে দেখে সে জিজ্ঞেস করে যে এই বাসাটা কার। তখন সে বলে যে এটা আমার নিজের টাকায় কেনা বাসা। এটা শোনার পর মিস্টার হান বলে যে তাহলে কান্না তুমি কেন করছো, যে কোনো ইনভাইটেশন ছাড়া কোনো রকমের পারমিশন ছাড়া তোমার বাসায় এসে কান্না তো তার করা উচিত। আর মিস্টার ইয়নকে বলে যে
রোরো আমার ওয়াইফ, আর আমার ওয়াইফের অ্যাপার্টমেন্টে আসতে হলে অবশ্যই তোমাকে পারমিশন নিতে হবে, আমার এবং আমার ওয়াইফের দুজনেরই। তাই একটু সাবধানে থেকো। আর অবশ্য দাঁড়িয়ে কেন আছো, বিয়েটা খেয়েই যাবে নাকি? তুমি তো জানোই আজকে আমাদের ওয়েডিং নাইট, আজকে আমাদের অনেক কাজ রয়েছে, তাই আমাদেরকে কংগ্রাটস করতে পারো, আর না করলে সুন্দরভাবে দরজাটা ভালো করে লাগিয়ে তারপর চলে যেও। আমি তো আমার ওয়াইফিকে নিয়ে গেলাম আমাদের ওয়েডিং নাইট সেলিব্রেট করতে। এইটা শুনে তো ইয়নের মুখটা দেখার মতো ছিল। অন্যদিকে মিস্টার হান তার ওয়াইফিকে নিয়ে তার অ্যাপার্টমেন্টে চলে আসে, যার পাসওয়ার্ড তারই বার্থডে ডেট ছিল। এটা দেখে আবার রোরো খুবই শকড হয়। মিস্টার হান তাকে বলে যে শুরু করব। সে বলে যে কি? সে বলে যে রান্না। তোমার কি ক্ষুধা লাগেনি? সে বলে যে না। তখন মিস্টার হান বলে কিন্তু আমার তো লেগেছে, আর নিজের হাতেই রান্না করে নিয়ে আসে, যেটা দেখে সে পুরোই শকড হয়। মিস্টার হান বলে যে আমি জানি তুমি ইয়নের জন্য আমাকে বিয়ে করেছো, আর এটাও খুব ভালো করেই জানি যে তুমি আমাকে ভালোবেসে বিয়ে করনি। এটা শুনে সে একদমই শকড। তখন মিস্টার হান বলে যে কিন্তু আমি তো তোমাকে পছন্দ করেই বিয়ে করেছি। সে বলে যে সত্যি করে বলো তো মিস্টার হান, আপনি আমাকে কেন বিয়ে করেছেন? তখন মিস্টার হান বলে যে তোমার সাথে নাইট স্পেন্ড করার জন্য। একদম ডিরেক্টলি সে তার মুখের উপর এটা বলে দেয়, যে এটা শুনে তো এখানে রোরো পুরোই শকড, আর বলে যে সবাই যে তাকে প্লে বয় বলে, সত্যি সত্যি সে প্লে বয়, মুখের উপর এরকম একটা কথা বলে দিতে পারলো। সে তো তার অনেকটা ক্লোজ হয়, বলে যে তোমার কি পেট ভরেছে? সে বলে যে হ্যাঁ, আমার খাবারটা খুবই পছন্দ হয়েছে। সে বলে যে কিন্তু আমি তো হাংরি, আমার তো পেট ভরেনি, এখন আমি খাবো। সে বলে যে কি? সে বলে যে তোমাকে। এটা বললেই সে উঠে চলে যেতে নিলে মিস্টার হান বলে যে তুমি কি শাওয়ার নিতে যাচ্ছ? সে হ্যাঁ বললে মিস্টার হান বলে যে আমাকেও নিয়ে যাও, আমিও তোমাকে জয়েন করতে চাই। তখন সে লজ্জা পেয়ে বলে যে না, আমি ফ্রেশ হয়ে আসছি। তখন মিস্টার হান বলে যে ঠিক আছে বলেই চলে যাওয়ার আগে আবার হুট করে রোরুকে কিস করে যায়, আর বলে যে ফ্রেশ হয়ে আমার রুমে চলে এসো। এটা বলেই চলে যায়। অন্যদিকে আমরা রোরুকে দেখি যেহেতু শাওয়ার নিয়ে এসে বসেছিল, আর ভাবছিল যে সে একটু বেশি বেশি করছে না। তখন আবার ভাবে যে কিন্তু আমি তো তার কাছে এসেছি মিস্টার ইয়নের কাছ থেকে বাঁচার জন্য, কারণ মিস্টার ইয়ন আমার সাথেও ছিল, আবার আমাকে চিটও করছিল। সে কখনোই আমাকে পাত্তা দেয়নি। তখনই মিস্টার হান সেখানে আসে আর তাকে বলে যে তুমি কি রেডি? আচ্ছা, মিস্টার ইয়ন কি কখনো তোমাকে কিস করেছে? সে বলে যে না। এটা শুনে মিস্টার হান খুবই খুশি হয়ে যায়, আর তারা কিছু টাইম স্পেন্ড করে। মিস্টার হান তাকেই দেখে যাচ্ছিল, যেন মনে হচ্ছে এগুলো তার অনেক আগে থেকেই প্ল্যান করা। মর্নিংয়ে যখন রোরুর ঘুম ভাঙে, সে দেখতে পায় মিস্টার হান তাকেই শুয়ে শুয়ে দেখে যাচ্ছিল। সে তো পুরোই শকড। আর সরে গেলে মিস্টার হান হাসে আর বলে যে এত লজ্জা পাওয়ার কি আছে, আমি তো তোমার হাজবেন্ডই, চলো ব্রেকফাস্ট করবে। সে মনে মনে ভাবে যে এ আমার জন্য এত ড্রেস কিভাবে সিলেক্ট করলো, আর এরকমভাবে গোছানো যেন কত বছর ধরে এগুলো গুছিয়ে রাখছে। আর তার ড্রেসগুলো খুবই পছন্দও হয়। সে রেডি হয়ে বাহিরে আসলে দেখতে পায় মিস্টার হান তার জন্য ব্রেকফাস্ট বানিয়েছে। সে তাকে বলে যে আপনি খাবেন না? সে বলে যে হ্যাঁ অবশ্যই, তোমার সাথে তোমাকে তো কোম্পানি দিতেই হয়। আর তারা যখন খাচ্ছিল তখনই আবার ইয়ন তাকে বারবার কল করে যাচ্ছিল, কিন্তু সে তাকে ইগনোর করে টোটালি নিজের মতো খেয়েই যাচ্ছিল, কল রিসিভও করছিল না, কাটও করছিল না। যেটা দেখে মিস্টার হান একটু জেলাস ফিল করে, আর তাকে বলে যে মনে হচ্ছে আমি মাঝখানে চলে এসেছি, কাউকে হয়তো প্রাইভেসি দিতে পারছি না, আমি কি চলে যাব? তাহলে কি তুমি কলটা রিসিভ করবে? এটা শুনে সে বলে যে আমার ফোনের একদমই ডান পাশে আমার হাজবেন্ড বসে আছে, আর এখন আমি মিসেস হান, তাই এখন আর আমার মনে হয় না যে কারোর কল রিসিভ করা আমার প্রয়োজন। যাকে প্রয়োজন না তাকে ব্লক করে দেওয়াই ভালো। আর এটা বলে সে ইয়নকে ব্লক করে দেয়, যেটা দেখে মিস্টার হান অনেক খুশি হয়ে যায়, কিন্তু সে এটা প্রকাশ করে না। আর তাকে বলে যে ঠিক আছে, তাহলে আমি এখন যাচ্ছি, তোমার সাথে আবার রাত্রে দেখা হবে। কিন্তু যাওয়ার আগে আবার দৌড়ে এসে হুট করে তাকে কিস করে যায়, আর বলে যে আজকের দিনটা তাহলে ভালো যাচ্ছে, তাই তো? এটা বললে সে একটু অবাক হয় যে মিস্টার হান সবসময় কি এগুলো নিয়েই ভাবে। অন্যদিকে আমরা মিস্টার হানের ফ্রেন্ডসদের দেখি, যারা তো তার বিয়ের কথা শুনে খুবই শকড হয়, কারণ হান নিজেই তার অ্যাকাউন্টে তাদের রেজিস্ট্রি কার্ডটা পোস্ট করে দেয়। তার ফ্রেন্ডরা বলে যে তাকে বিশ্বাস নেই, সে যে কোনো সময় যে কোনো কিছুই করতে পারে। কিন্তু হান আসলে তারা যখন তাকে জিজ্ঞেস করে, সে ডিরেক্টলি হ্যাঁ বলে দেয়। তখন তারা বলে যে কি বলছিস, তোর লাইফে এত সুন্দর সুন্দর মেয়ে আসতো, কাউকেই পাত্তা দিতি না। অবশেষে সু ফ্যামিলির মেয়ে রোরোকে যেহেতু অনেক বেশি ফেমাস হয়ে যায় মিস্টার ইয়নের জন্য। অন্যদিকে আমরা ইয়নকে দেখি, সে তো যখন তার ফ্রেন্ডের সাথে বসে ড্রিঙ্ক করছিল, তার ফ্রেন্ড বলে যে এটাকে কি তাহলে বলে যে বিয়ের পরের গ্লো?
তখন সে হাসে আর বলে যে আরে তুমি যেরকম ভাবছো ওরকম কিছুই না। তখন সে বলে যে কিভাবে হলো সত্যি করে বলো তো। সে বলে যে কিভাবে আর কি, আমরা 3 বছরের কন্ট্রাক্ট করেছি। প্রথম সে রাজি হয়নি, কিন্তু আমি তাকে রাজি করিয়েছি। আর এমনিতেও সে জানেই যে 3 বছর পর আমি আমার রাস্তায়, ও ওর রাস্তায়। তখন সে বলে যে যদি তুমি তার প্রেমে পড়ে যাও বা তাকে ভালোবেসে ফেলো, তখন সে বলে যে ওটা আমি এখন বলতে পারবো না, কিন্তু এতটুকু এখন জানি যে এখন আমরা আমাদের মতোই চলছি, আর আমরা এখন পুরোপুরিভাবে মন থেকেই সংসার করছি। মিস্টার হানের মম যখন বসেছিল তখনই আবার তার হাজব্যান্ড দৌড়ে আসার বলে যে তুমি বসে আসো, দেখো তোমার ছেলে তো পোস্টও করে দিয়েছে যে সে বিয়ে করেছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের দেখায়নি বৌমাকে। কিন্তু তার মম তো এখানে রোরোকে দেখে খুবই খুশি হয় আর বলে যে আমার তো মেয়ে খুবই পছন্দ হয়েছে। তখন তার হাজব্যান্ড বলে যে কিন্তু ও তো সু ফ্যামিলির মেয়ে, এমনিতেই তাকে নিয়ে মিস্টার ইয়নের অনেক ঝামেলা হয়েছে, তাহলে তুমি কিভাবে তাকে অ্যাকসেপ্ট করছো? সবাই তো তাদের ব্যাপারটা খুব ভালোভাবেই জানে। সে বলে যে তার পাস্ট কি সেটা আমার জেনে লাভ নেই, কিন্তু এখন যেহেতু আমার ছেলে তাকে পছন্দ করে, সে অবশ্যই তার মধ্যে ওরকম কোনো কিছু আছে, তাই আমি তাদের পাস্ট নিয়ে কখনো ইন্টারফেয়ার করব না, এখন যা আছে তাই। আর সে ডিরেক্টলি মিস্টার হানকে কল করে আর তাকে বলে যে যত যাই হয়ে যাক না কেন সে তো আমাদেরই ডটার ইন ল, তার সাথে আমাদের দেখা কবে করাবে সেটা বলো। তখন সে বলে যে আমি খুব শীঘ্রই তার সাথে তোমাদের দেখা করিয়ে দেব, আমি তো ভেবেছিলাম তোমরা রাগ করবে তাই ইগনোর করছিলাম। তার মম বলে যে তুমি আমার একটি মাত্র ছেলে, আমি কিভাবে তোমাকে ইগনোর করতে পারি, তাই তুমি চলে এসো আমার ডটার ইন লকে নিয়ে। এমনকি তার ড্যাডও বলে যে হ্যাঁ খুব শীঘ্রই এসো। আমরা রোরোকে দেখি সে তো ফার্মেসি থেকে মেডিসিন নিয়ে আসে আর ভাবে যে এমনিতেও তো আমাদের 3 বছরের কন্ট্রাক্টের পরে আমরা আলাদাই হয়ে যাব, তাহলে শুধু শুধু আমি কোনো প্রবলেম চাচ্ছি না। আর এটা ভেবেই সে মেডিসিনটি নিয়ে নেয়। তখনই আবার তার স্টেপ সিস্টারের সাথে তার দেখা হয়ে যায়। এখানে ইয়ান তাকে বলে যে শুনেছি তুমি নাকি মিস্টার ইয়নকে ছেড়ে দিয়েছো, নাকি মিস্টার ইয়ন তোমাকে ছেড়েছে, কোনটা সত্যি? সে বলে যে যেটাই সত্যি হয়ে থাকুক না কেন এখন আর আমি তার সাথে নেই। ইয়ান ইচ্ছে করে এখানে রোরোকে ইনসাল্ট করার জন্য তার মমকে নিয়ে বাজে কথা বলে, এমনকি তাকেও বলে যে তুমি তোমার মমের মতোই, যেখানে টাকা দেখো সেখানেই দৌড়াদৌড়ি করো, তাই তো? এখন আবার কোন টাকাওয়ালা আঙ্কেলকে দেখে পিছনে পড়ে গেছো তুমিই জানো। এটা শোনার পর সে তাকে স্ল্যাপ করার বলে যে নিজের মার মতো হয়েছে একদমই, তোমাকে দেখেই বোঝা যায়। মুখকে সংযত রাখতে না পারলে কখনোই আর নেক্সট টাইম আমার সাথে কথা বলতে আসবে না, আর ইচ্ছে মতো শাসিয়ে দেয়। এদিকে আবার ইয়ানি সবকিছু মিস্টার ইয়নকে বলে যে দেখো রোরো আমার সাথে কি করেছে, এক তো সে তোমাকে ছেড়ে দিয়েছে, আবার এখন আমার সাথেও মিসবিহেভ করছে আর ভিকটিম সাজার নাটক করে, কিন্তু ইয়ন এখানে কোনো রিয়াক্টই করে না। তখন সে এখানে একটি প্ল্যান সাজায় আর বলে যে দেখো চলো আমরাও বিয়ে করে নেই, তাহলে সে হয়তো জেলাসির কারণেই হোক তোমার কাছে ফিরে আসবে, সে যেহেতু সেও বিয়েটা করেছে তোমাকে জেলাস করার জন্যই। মিস্টার ইয়ানের কিছুটা লজিক লাগে এই কথায়, তাই সেও রাজি হয়ে যায়, যেটাতে তো এখানে ইয়ান খুবই খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা মিস্টার হানকে দেখি সে বাসায় আসার পর দেখে যে রোরো তার জন্য কুকিং করছে, সে পিছন থেকে এটা খুবই সুন্দরভাবে দেখছিল। তখনই এখানে রোরো তাকে বলে যে তোমার ডিনার কমপ্লিট, তুমি খেয়ে নাও, কিন্তু সে তার কাছে আসার বলে যে কিন্তু আমার তো এই ক্ষুধা নেই। তখন সে তাকে বলে যে কিন্তু খাবারটা ঠান্ডা হয়ে যাবে, সে তো তার কোনো কথাই শোনে না। এখানে সে তাকে অনেক কনসোল করার ট্রাই করার, বোঝানো ট্রাই করে, কিন্তু এখানে মিস্টার হান তো তার কোনো কথাই শোনে না। আর সেখানে তারা কিছু টাইম স্পেন্ড করার পর যখন সে আবার মেডিসিন নিয়েছিল, মিস্টার হান তাকে জিজ্ঞেস করে যে তুমি এটা কি করছো? সে বলে যে কি করব, মেডিসিন খাচ্ছি। তখন সে বলে যে কেন, তুমি কি প্রেগনেন্ট হতে চাও না? সে বলে যে কেন, তুমি কি বেবি চাও? এটি শোনার পর মিস্টার হানের মনে হয় যে সে হয়তো তার কাছ থেকে কোনো বেবি চায় না, তাই সে বলে দেয় যে না আমিও চাই না, কিন্তু সে একটু আপসেট হয়ে পড়ে। এদিক দিয়ে রোরো যখন চলে যাচ্ছিল হান তাকে থামার বলে যে নেক্সট টাইম আর কখনোই মেডিসিন নিও না, কারণ আমি চাই না তুমি অসুস্থ হয়ে পড়ো, আমি চাই তুমি হেলদি থাকো। আর তাকে ব্ল্যাক কার্ড দিয়ে বলে যে এখন থেকে তুমি এটা ইউজ করবে, আমি চাই না আমার ওয়াইফ কোনো প্রবলেমে পড়ুক। তারা যখন একসাথে খাবার খাচ্ছিল মর্নিংয়ে, তখন সে তাকে জানায় যে তার মম ড্যাড তার সাথে দেখা করতে চাচ্ছে। এখানে রোরো কিছুটা ভয় পায়, কিন্তু সে তাকে কনসোল করার বলে যে ওরকম কোনো কিছুই হবে না, দেখো আমার মম ড্যাড তোমাকে অনেক পছন্দ করবে। আর সাথে সাথে তাকে নিয়ে তার মম ড্যাডের কাছে চলে যায়, যে এখানে তো তার মম তাকে পেয়ে এখানে ছেলের কথা ভুলেই যায় আর দৌড়ে গিয়ে রোরোকে বের করে নিয়ে তার ড্যাডের সাথেও দেখা করতে দেয় না আর তাকে নিয়ে ভিতরে ঢুকে পড়ে। তখন মিস্টার হানের ড্যাড তাকে বলে যে তোমার মম তো
তো ডটার-ইন-লকে পেয়ে আমাকে ভুলেই গেছে, দেখো তোমাকেও ভুলে গেছে। যাক, ভালোই হয়েছে ফ্যামিলিতে এখন নতুন সদস্যও অ্যাড হয়ে গেছে, যেটাতে হানও অ্যাগ্রি করে। ভিতরে আসার পরে এখানে হানের মম রৌরুকে একদমই কমফোর্ট ফিল করায়, আর এখানে সে তাকে থ্যাংক ইউ জানায় যে সে তার মমের মতো তার সাথে বিহেভ করছে এবং কি তাদের উপর রাগও করেনি। সে তো তাদের যেই পারিবারিক ব্যাঙ্গেল ছিল সেটাও তার হাতে পরিয়ে দেয়। এখানে রৌরু মানা করছিল, কিন্তু হান যখন তাকে ইশারা করে আর হানের মমও তাকে অনেক ইনসিস্ট করে, তখন আর সে মানা করতে পারে না। এখানে আবার হানের ড্যাডও তাকে তাদের অনেক প্রপার্টির দলিল দিয়ে বলে যে আমি এটাই তোমার জন্য করতে পেরেছি, আশা করি যে সামনে আরও অনেক কিছু করতে পারবো। সে তো এই সব কিছু নিতে মানা করছিল, কারণ সামনেই তো তারা আবারও আলাদা হয়ে যাবে। কিন্তু হান এখানে তাকে রিকোয়েস্ট করে, তাই সে নিয়ে নেয়। তারা এখানে বলে যে আমরা ডিনারের অ্যারেঞ্জমেন্ট করছি, তোমরা বসে কথা বলো। এখানে রোরো তার সাথে যেতে চাইলে হান বলে যে তুমি আমার সাথে একটু থাকো। তখন তার মন স্মাইল করে চলে যায়। এখানে তো সে তার সাথে তখনই দুষ্টুমি করা স্টার্ট করে দিলে সে বলে যে এটা তো হল রুম, তুমি এখানে কি করছো? সে বলে যে ঠিকই বলেছো, বেডরুম খোঁজা দরকার, তাই তো? আর এটা বলেই সে তাকে তার রুমে নিয়ে আসে। আর সেখানে যখন তারা একসাথেই ছিল, রুরু তাকে মানা করে বলে যে দেখো এখানে আমরা তাদের সাথে দেখা করতে এসেছি, তাদেরকে সময় দেওয়া দরকার। তখনই হানের মন তাকে ডাকলে সে বলে যে আগে আমাকে রেডি হতে দাও। হান বলে যে ওয়েট, আমি সব কিছু ঠিক করে দিচ্ছি, যেহেতু আমি নষ্ট করেছি। সে এতটা পারফেক্টলি তাকে লিপস্টিক পরিয়ে দেয়। সে বলে যে মনে হচ্ছে তোমার আগে অনেক প্র্যাকটিস রয়েছে। সে বলে যে কি করব, তোমার হাজব্যান্ড এতটা ট্যালেন্টেড যে প্রথমবারেই এত পারফেক্টলি দিতে পেরেছে। সে বলে যে তাই নাকি, কিন্তু আমার তো মনে হচ্ছে আগে প্র্যাকটিস হওয়া। তারা দুজনেই সেখানে একটু খুনসুটি করে। একটু পর নিচে আসে আর তারা একসাথেই খাবারও খায়। যে এখানে তো সে যখন খাবারটা খাচ্ছিলই হান হাতের থেকে নিয়ে নেয় আর বলে যে আজকে তো মমের খাবারটা আরও বেশি টেস্টি মনে হচ্ছে তোমার হাতে। তখন তার মম বলে যে হান, কেন ওরকমভাবে তাকে বিরক্ত করছো? আজকের মেইন ক্যারেক্টার সে, তুমি না, আগে তাকে খেতে দাও। আর সে যখন তাকে বলে যে মম অনেক বেশি মজা হয়েছে, সে খুবই খুশি হয়। এমনকি হান বলে যে আমি সবার জন্য ফ্রুটস কেটে নিয়ে আসছি। হানের মমটার তো এটা শুনে খুবই শখ যে আমাদের ছেলে তো কখনো আমাদের এক গ্লাস পানিও দেয় না, আজকে তোমার দিকে তাকিয়ে সে আমাদেরকে ফ্রুটস কেটে খাওয়াচ্ছে, আসলে অনেক উন্নতি হয়েছে। সবাই এটা নিয়ে অনেক হাসাহাসিও করছিল। রোরো স্মাইল করে, কারণ সে আসলে তাকে তো কুকিং করেও খাওয়ায়। সেই দিকে হান যখন ফ্রুটস কাটার জন্য আসে, তার মম বলে যে দেখো এমনিতেই কিছুদিন পর পর তোমার নামে যে স্ক্যান্ডেল বের হয়, আমি আর চাই না এরকম কোনো কিছুই হোক, কারণ আমার ডটার-ইন-ল খুবই সুইট। আর এমনিতেও আমার জিন্সের কারণে তুমি হ্যান্ডসাম তো হয়েছই, যার কারণে মেয়েরা পাগল। কিন্তু এখন যেহেতু একজনকে প্রমিস করে নিয়ে এসো, তাই তাকে নিয়ে সারা জীবন থাকবে, ঠিক আছে? সে তার মমকে প্রমিস করে রোরুকেই সে কখনোই আপসেট করবে না। তার মম এটাতে খুবই খুশি হয়ে যায়। আর যখন রাত্রে তারা সেখানেই স্টে করতে রাজি হয়, তখনই রোরু যখন রুমেই ছিল, হান তো হুট করেই তার উপর ঝাঁপিয়ে পড়ে। সে বলে যে আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম যে তুমি এসো, আমি ভেবেছিলাম অন্য কেউ। সে বলে যে আমি ছাড়া আমার ওয়াইফের কাছে আর কে আসবে? সে বলে যে না, এরকমভাবে এসছো যে তাই ভয় পেয়ে গিয়েছিলাম। সে বলে যে আমাদের একটি হানিমুনের প্যাকেজ বের করা দরকার, আমরা তো হানিমুনে এখনো যাইনি। তারা সেখানে কিছু টাইম স্পেন্ড করে। মর্নিংয়ে যখন রুরু উঠে পড়ে, তখনই আমরা হানকে দেখি, যেহেতু তাকে ডিরেক্টলি বলে দেয় যে দেখো তুমি কখনোই আমার কাছ থেকে যেও না, জানি আমাদের বিয়েটা কন্ট্রাক্টে, কিন্তু আমি চাই তোমার সাথে সারা জীবন থাকতে। তুমি কি আমার মম ড্যাডকে পছন্দ করনি বা আমাকে? তখন সে বলে যে প্রথমে আমিও কনফিউজ ছিলাম, কিন্তু মম ড্যাডের বিহেভিয়ার দেখে এখন সত্যিই আমিও ডিসিশন চেঞ্জ করতে বাধ্য হচ্ছি। আমিও চাই সারা জীবন তোমার সাথেই থাকতে। আর তারা দুজনেই সেখানে সব আগের চিন্তাভাবনা বাদ দিয়ে নতুনভাবে দুজনেই দুজনকে একটি সুযোগ দিতে রাজি হয়ে যায়। আর তাকে বলে যে ঠিক আছে, আমি আমাদের কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিব, প্লিজ তুমি আমার সাথেই থাকো। আর তাকে এটাও বলে দেয় যে সে তাকে অনেক আগে থেকেই পছন্দ করে। রোরো এটা শুনে খুবই খুশি হয়। রাত্রে আমরা মিস্টার হানকে দেখি, সে তো তার জন্য নতুন পেপারস নিয়ে চলে এসেছিল। লয়ারের সাথে কথা বলে যে তার আগে যেই 3 বছরের কন্ট্রাক্ট করেছে সেটা ক্যান্সেল করছে। আর এদিকে রোরো তার জন্য ওয়েট করছিল আর পেপারসগুলো পড়ে সে খুবই খুশি হয় আর বলে যে আমি জানতাম তুমি এরকম কিছুই করবে। সে বলে যে কেন করব না, আমার ওয়াইফকে কি আমি আমার কাছ থেকে দূরে যেতে দেব? তারা দুজনেই সেখানে কনফেস করে দেয়। আর রোরো বলে যে তোমার এতদিনের সুন্দর বিহেভিয়ার সত্যি আমাকে বাধ্য করেছে তোমাকে এটা বলতে। আর সেখানেই তাদের এই হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে এই কিউট ড্রামাটি শেষ হয়ে যায়।